বিশালগড়ে ফের অপহরণ, ছিনতাই এবং নারকীয় নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একের পর এক অপরাধমূলক ঘটনার জেরে মহকুমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ অনুযায়ী শনিবার গভীর রাতে একটি নিমন্ত্রণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই মহিলা এবং তাদের গাড়ি চালককে দুষ্কৃতীরা অপহরণ করে। পরে তাদের একটি জঙ্গলে নিয়ে গিয়ে দুই মহিলার উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর মহিলাদের জঙ্গলের মধ্যেই বেঁধে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। শনিবার ভোরে স্থানীয়দের সহায়তায় দুই মহিলাকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। তবে এখনও পর্যন্ত অপহৃত গাড়ি চালকের কোনো সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে বিশালগড়ের রাজনৈতিক হিংসা, ছিনতাই, লুটপাট এবং রাম মন্দিরে চুরির মতো একাধিক ঘটনাকে সামনে এনে রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন সিপিআইএমের বিশালগড় মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার। তার অভিযোগ, এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপহৃত গাড়ি চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বিশালগড়ের সার্বিক পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে আছে। বিশালগড়ের সামাজিক অবক্ষয় এবং বিশালগড়ের সমাজদ্রোহী দৌরাত্ম্য, এটা ত্রিপুরা রাজ্যের সংবাদ শিরোনামে আছে এবং ত্রিপুরা রাজ্য এই বিষয়ে ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে। তো আমাদের এই বিশালগড়ে আজকে ভোরে খবর পেলাম যে মুরাবাড়ি প্রোগ্রামপুর যে রাস্তা এনইসি রোড, সেই রাস্তায় গতকাল রাত 1:30-2 নাগাদ একটি গাড়ি আগরতলা থেকে পুটিয়াগামী একটি গাড়িতে কিছু সমাজদ্রোহী তারা আক্রমণ করে এবং আক্রমণ শুধু না, মহিলাদের কাছ থেকে গয়না, মোবাইল ইত্যাদি ছিনতাই করে নিয়ে যায়। তারা প্রাণ রক্ষায় জঙ্গলে আশ্রয় গ্রহণ করে। ওই গাড়ির যিনি ড্রাইভার, ওনাকে অপহরণ করে এবং পরবর্তী সময়ে ভোরের আলো যখন ফুটে তখন তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে থানাতে তারা যায়। এখন এই যে পরিস্থিতি বিশালগড়, এগুলির সঙ্গে আমরা অতীতেও দেখেছি যত অসামাজিক কাজ, এগুলির সঙ্গে তথাকথিত দেবতুল্যরাই যুক্ত থাকে এবং শাসক দল এবং প্রশাসন যদি এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিতে পারেন নির্মূলীকরণে, সমাজ বিরোধী দৌরাত্ম্যে, তাহলে এটা একমাত্র অপরাধ দমন সম্ভব। আর শাসক দল বা প্রশাসন যদি এটা না চায় বা তারা এটাকে বাহবা দেয় বা যারা এগুলি করে তাদের সঙ্গে ফটোশ্যুট করে, বিভিন্ন মিটিং, মিছিল, র্যালিতে তাদেরকে সামনে রেখে তারা এগিয়ে চলে, তাহলে এই সমাজ বিরোধী দৌরাত্ম্য এটা বন্ধ হওয়ার নয়। আমরা এমনিতেই দেখছি, আপনারাও জানেন সারা দেশে কি চলছে। রাম মন্দিরের টাকা হাফিজ হয়ে যাচ্ছে। তো যারা এটা পরিচালন কমিটি, স্কুলের থেকে শুরু করে সাধারণ বাজার কমিটি গঠনেও শাসক দলের নেতা, মন্ত্রী, কর্মীর ছাড়া হয় না, তাহলে এত বড় রাম মন্দিরের এত এত কোটি টাকা আত্মসাৎ হয়ে গেল, লুট হয়ে গেল, তারও কালা করলো। এমনিভাবেই একটা মন্দিরে যদি লুটেরা বাহিনী বা এটাকে আমরা এক সেন্সে বলবো সমাজ বিরোধী, তারা লুকিয়ে থাকতে পারে, তাহলে এই প্রকাশ্য সমাজ জীবনে তারা কোন স্তরে আছে তা এমনিতেই বোঝা যায়। সেখানে মন্দিরের টাকা লুট করে, গোছানো টাকা, এখানে মানুষের টাকা ছিনতাই করে। একই সব জায়গায় দেখবেন, খোঁজ নিলে পরে তাদের পরিচিতি, তাদের কর্মধারা, তাদের মতাদর্শ একটা জায়গা থেকেই পরিচালিত হচ্ছে। এখানটার মানুষকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, বুঝতে হবে কে ভালো, কে খারাপ, কে সমাজদ্রোহীদের আশ্রয় দেয়, কারা সমাজদ্রোহীদের নিন্দা করে। এগুলি বুঝে মানুষ যদি সচেতন হতে পারে তাহলে এগুলি বন্ধ হবে। আর প্রশাসন যদি সেই জায়গায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে, আমরা অনুরোধ করব সিপিএম পার্টির পক্ষ থেকে যে প্রশাসন যাতে দল নিরপেক্ষভাবে